আব্দুল মুত্তালিব আমার কাবার গিলাফ ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, এই ঘরের মালিক আমি নয়, আল্লাহ তুমি হেফাজত করো। সেই টাইমে আপনি ময়দানে ছিলেন না, আপনার সাহাবী ময়দানে ছিল না। আমি আল্লাহ যদি আমার কুদরতি রহমত দিই, আমার ঘরকে আমি হেফাজত করতে পারি, সব করতে পারি। সুতরাং সেই আল্লাহ এখনো আছে, মরে নাই। মা অদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার কাছে আছে, পরিত্যক্ত করেন নাই। তখন এই আয়াত সান্ত্বনা স্বরূপ আল্লাহ পাক নাযিল করলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আর স্মরণ করো যখন ওই সকল কাফেরেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, কুরু বহু বচন, লিসবিতুকা আপনাকে জেলখানায় তারা বন্দী করবে, আও ইয়াকতুলুকা আপনাকে তারা হত্যা করতে চায়, কেতাল করতে চায়, আও ইখরিজুক আপনাকে মক্কা থেকে তারা বিতাড়িত করে বের করে দিতে চায়, ওয়া ইয়ামকুরুনা আর ওই কাফেরেরা ষড়যন্ত্র করে আপনার বিরুদ্ধে, ওয়া ইয়ামকুরুল্লাহ আর আমি আল্লাহ আপনার পক্ষে কৌশল করি, আল্লাহু খায়রুল মাকিরিন আর আমার কৌশল হলো সব চাইতে উত্তম কৌশল। আল্লাহ, এটা ছিল অর্থ। এই আয়াতের তাফসীর একটা নয়, আমি 11টা তাফসীর গ্রন্থ পড়াশোনা করি, যতগুলা পেয়েছি সকল তাফসীরকারদের একই মত, যারাই হলো একামতে দ্বীন কায়েম করতে যাবে, আল্লাহর জমিনে দ্বীন ব্যবস্থা চালু করতে যাবে, তাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র হয়েছে, যুগে যুগে হয়েছে। নমরুদ করেছে, ফেরাউন করেছে, আবু জেহেল করেছে, বর্তমানে যারা আছে তারাও কিন্তু একইভাবে মুসলমানদের উপরে, আলেমদের উপরে নির্যাতন, জুলুম এবং ষড়যন্ত্র করে যাচ্ছে। এই কোরআনুল কারীম কখন নাজিল হয়? যে ঘুণে ধরা সমাজ মক্কার জমিনে, আবু জেহেল ছিলেন পার্লামেন্টের পাওয়ার ক্ষমতায়, 14 জন মন্ত্রী ছিলেন। জুহাইর ইবনে উমাইয়া স্বরাষ্ট্রমন্ত্রী, হিসাব বিন আমর যার বয়স ছিল 82 বছর, সিরাত ইবনে হিশামে উল্লেখ হয়েছে তার বয়স ছিল 82, তিনি ছিলেন উপদেষ্টা আবু জেহেলের। ওয়ালিদ বিন মুগিরা তিনি বিচারের আসনে বসেছিলেন, যার যোগ্যতা ছিল না। জুহাইর ইবনে উমাইয়া তিনি আইন প্রশাসন চালাতেন। আবু সুফিয়ান ছিলেন আবু জেহেলের প্রধান বডিগার্ড, যাকে পিএস বলা হয়, পরামর্শদাতা ছিলেন তিনিও। মুক্তার বিন আদি তিনি ছিলেন সেই সময় মক্কায় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে। এভাবে 14 জন আবু জেহেল যুবতী নারীদের তুলে নিয়ে 40 দিন ধর্ষণ করতেন, আর ধর্ষণ করার পর মা বাবার কাছে ফেরত দিয়ে বলতো, তোমার মেয়ে শুদ্ধ হয়ে গেছে, এখন বিবাহ দিতে পারো। এমন একটা ঘুরে ধরার সমাজ যেখানে সুদ ছিল, জানা ছিল, ব্যভিচার ছিল, মানুষের ধন সম্পদ লুণ্ঠন করা হতো, লাত উজ্জা মানতের পূজা করা হতো। এমন একটা ঘুণে ধরা সমাজে আল্লাহ পাক এই কোরআনুল কারীম নবীজির উপরে নাজিল করলেন, অন্ধকার জগতে যারা ছিলেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম শুরুতেই জানায় দিলেন, নবীজি গো, আপনার প্রতি কারণে এই কোরআনুল কারীম নাজিল করলাম, যে মানুষগুলি আমি আল্লাহর আইন বাদ দিয়ে যারা গাছ পূজা, মাছ পূজা করে, দেবদেবীর পূজা করে, ওরা হলো জুলমান। আপনি কোরআনুল কারীম দিয়ে নবীজি ওদেরকে দাওয়াত দিয়ে দিন, আলোর দিকে টেনে বের করে আনতে পারেন। এই জন্য আপনার প্রতি কোরআনুল কারীম নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে আপনি তাদেরকে কি পৌঁছান? দাওয়াত, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, একটা আয়াত যদি আপনি জানেন, তাদের কাছে এই কোরআনের কথাগুলো, মেসেজগুলি পৌঁছায়। আল্লাহর নবী মক্কার জমিনে এই কোরআনুল কারীম যখন নাজিল হয়ে গেলেন, গারে হারায় নবীজি নাজিল হওয়ার পরে মক্কার জমিনে তিনি দাওয়াত
দেওয়া শুরু করলেন। এই দাওয়াত যখন নবীজি দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কারোর আইন মানা যাবে না, কারোর বিধান মানা যাবে না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তোমাদের নেতা মেনে নিতে হবে, রাসূল মেনে নিতে হবে। আমার নবীজি যখনই দাওয়াত দেন, আবু সুফিয়ান আবু জেহেলের কাছে গিয়ে বলল, নেতা তুমি কি জানো মক্কার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নতুন একটা দল চালু করেছে? যখনই কথা বললেন, আবু জেহেল বলে, আবু সুফিয়ান এটা তুমি কি সত্য বলো? মোহাম্মদ আসলে নতুন কোন ধর্মের দাওয়াত দেয়? বলে, হ্যাঁ, বাপ দাদার ধর্ম ত্যাগ করে দিয়ে যারা নতুন ধর্ম ধরবে তাদেরকে ধরে শিয়াবে আবু তালিবে বন্দী করো। তখনই ষড়যন্ত্র শুরু। ইদিয়ান কুরুবিকাল্লাযিনা কাফারু, আর স্মরণ করা যখন ওই কাফের বাহিনীগুলি আমার নবীজির বিরুদ্ধে যখন ষড়যন্ত্র শুরু করলেন, আবু জেহেল নবীজির কাছে চলে গেলেন, ডেকে বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি আমির হামজার ভাতিজা, আবু তালিবের ভাতিজা, আমারও তুমি ভাতিজা হও। বাপদাদার ধর্মটাকে তুমি ছেড়ে দিই, যে ধর্মের দাওয়াত দাও এই মক্কার জমিনে ধর্ম নিয়ে কোনো দল তুমি করতে পারবা না। এই কথা কে বললেন? এই কথা বলেছেন 1400 বছর আগে আবু জেহেল। 1400 বছর পরে বাংলাদেশের জমিনে জালিম ছিল, তারাও বলেছে হুজুরেরা ধর্ম নিয়ে কোনো দল রাজনীতি হবে না। বলছে কি বলে নাই? আবু জেহেল যখন এই কথা বললেন, বলেন তো ধর্ম নিয়ে দল করা, ধর্ম নিয়ে রাজনীতি করা জায়েজ আছে না নাই? দলিল নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে কারিমার ভিতরে বললেন, আগে নবীজি আপনার উম্মতের ভিতরে অবশ্যই একটা দল থাকতে হবে, যারা সৎ কাজের আদেশ জারি করবে, অসৎ কাজের বাধা সৃষ্টি করবে। এই দল পূর্বে বর্তমান ভবিষ্যতে যারা করবে, ওরাই পৃথিবীর জমিনে সফলতম দল। আল্লাহ নবী দাওয়াত বন্ধ করেন না। কাফের আবু জেহেল বলে, ও ভাতিজা মুহাম্মদ, এই মক্কার জমিনে তুমি যে আল্লাহর দাওয়াত দাও, তুমি যে এক খোদার দাওয়াত দাও, তুমি দাও, আমরা বাধা দিব না। তবে আমাদের একটা পরামর্শ তোমাকে নিতে হবে। তুমি তোমার কাবার ভিতরে তুমি ওই জায়গায় তোমার আল্লাহর ইবাদত করো, আমরা কিছু বলবো না। বাইরে সমাজ রাষ্ট্র যা আছে বিচার থেকে সব আমরা চালাবো, তুমি কিন্তু বাধা দিতে পারবা না। এই কথা বললেন আবু জেহেল। ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, তারা ষড়যন্ত্রটাই ছিল কোরআনকে স্তব্ধ করে দেওয়া, ইসলামী জীবন ব্যবস্থায় জমিনের ভিতরে যেন প্রতিষ্ঠিত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আয়াতে কারিমা নাযিল করেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসের 105 নম্বর আয়াতে কারিমার ভিতরে বললেন, আগে নবীজি আমি কোরআনুল কারীম আপনার প্রতি জন্য নাজিল করলাম, আপনি কিতাব দিয়ে বিচার ফয়সালা করবেন।
এবং ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমার নাজিলকৃত বিধান দি সমাজ রাষ্ট্র সব চলবে, বাতিলি মন্ত্রতন্ত্র কাফের আবু জেহেলের কথায় চলতে পারে না। এটা সূরা নিসা 105 নম্বর আয়াতের তাফসীর বারে গিয়ে দেখে নেবে। আমার নবীজি দাওয়াত দেয় কিসে? কথা বলেন, দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি আয়াত জিবরাইলের কাছ থেকে সংগ্রহ করে পৌঁছাচ্ছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। রাসূলকে কোরআনের বাহিরে কোনো দাওয়াত দিছে? কোরআন ব্যতীত অন্য কোন গাইড বুক তৈরি করে দাওয়াত দিছে? আল্লাহ বললেন, হে রাসূল, তোমার উপরে যেটা অর্পিত আনজাল্লাহ নাজিল করেছি, আপনি এই বিধান দিয়ে মানুষের মধ্যে দাওয়াত দিন। কোন মানুষের তৈরি করা বিধান দিয়ে দাওয়াত চলবে না। কারণ আমাদের রাষ্ট্রীয় সংবিধানের নাম কি বলুন তো? কথা কয় না? প্রত্যেকটি মানব জাতি এবং রাষ্ট্রীয় সংবিধানের নাম আল্লাহ কোরআন বলছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। গোটা মানব জাতির জন্য আমি যে সংবিধান আল ফুরকান নাযিল করেছি, এই বিধান যারা অনুসরণ করবে, এই বিধান যারা মেনে নিবে, এই বিধানের কাছে যারা চলে যাবে, তাদের জীবনটাই আমি আল্লাহ পরিবর্তন করে দিব। আমার নবীজি দাওয়াত দিলেন, কাফেররা বুঝে কিন্তু দাওয়াত বন্ধ করতে পারেন নাই। এবার আবু সুফিয়ান কি ডেকে বলল, আবু সুফিয়ান রে, মক্কার জমিনে দল আছে, যত মানুষ আছে সবাই রে ডাকো, সব জনগণকে দারুন্না দুয়ার মোড়ে নিয়ে এসো। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির বর্ণনা করে দেন, সিরাত ইবনে হিশাম বর্ণনা করে যান, সিরাত ইবনে ইসহাক বর্ণনা করে যান। সব জনগণকে যখন দারুন নাদোয়ার মোড়ে এক জায়গা করলেন, বললেন মুহাম্মদকে ভয় দেখাই, কিন্তু দাওয়াত বন্ধ করে না, জনগণকে ভয় দেখাতে হবে। কেউ যেন মুহাম্মদকে নেতা না মেনে নেয়, মুহাম্মদের কালেমা কেউ যেন গ্রহণ না করে। এইবার কাফেররা বুঝে সকল জনগণের উদ্দেশ্যে বক্তৃতা দেয় আর ডিগি ডিগি বলে, এ মক্কার জনগণ, তোমরা মুহাম্মদকে কেউ নেতা মানতে পারবে না। মুহাম্মদের ধর্ম যারাই গ্রহণ করবে তাদেরকে মামলা দেওয়া হবে, হামলা করা হবে, শিয়াবে আবু তালিবি তাদেরকে বন্দী করা হবে। এমন বক্তৃতা যখন আবু জেহেল জনগণকে দিতেছে, এমন সময় আমার নবী সাবা পাহাড়ে এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহর নবীজি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, এমন সময় আমার নবীজির তেলাওয়াত শুনলেন একজন ব্যক্তি। শোনার পরে আবু জেহেলের ওই জনসভার কাছ দিয়ে চলে যায় আর বলে যায়, এ মক্কার জনগণ, তোমরা শোনো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এমন একটা কবিতা আবৃত্তি করে, এমন একটা তেলাওয়াত করে, যেটা শুনলে মনটা নরম হয়ে যায়, মনের মধ্যে শান্তি লাগে। যাও না, মুহাম্মদের তেলাওয়াত শুনলে তোমরা পাগল হয়ে যাবে। আবু জেহেল মজলিস থেকে একে একে মানুষগুলি উঠা শুরু করলেন। নবীজির কাছে চাপা পাহাড়ি ভিড় জমালেন। এমন সময় কাফের আবু জেহেল বক্তৃতা বন্ধ করে দিয়ে ডেকে বলে, আবু সুফিয়ান রে, সব মানুষগুলি কোথায় চলে গেল? আবু সুফিয়ান ডেকে বলে, নেতা তুমি কি জানো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওই সাফা পাহাড়ি তার ধর্মের তেলাওয়াত শুরু করেছে, তোমার জ্বালাময় বক্তৃতা কেউ শুনতে চাই না। এমন সময় আবু জেহেল একটা তরবারি নিয়ে আমার নবীকে হত্যা করার জন্য রওনা দিয়ে দিলে। কাফের আবু জেহেল যখন তরবারি নিয়ে ওই সাফা পাহাড়ির কাছে চলে যায়,
মক্কার জনগণগুলা দেখতে পেল রাষ্ট্র ক্ষমতার প্রেসিডেন্ট আবু জেহেল আমাদের দিকে আসতেছে, এই জায়গায় থাকা যাবে না, মানুষগুলি সরে যাও। কাফের আবু জেহেল আমার নবীজির কাছে গিয়ে দাঁড়িয়ে বললেন, ও ভাতিজা মুহাম্মদ, তোমাকে বলেছিলাম তোমার ধর্ম প্রচার তুমি বন্ধ করে দাও, তুমি শোনো নাই। তুমি কিসের বিনিময়ে হলে তোমার ধর্ম প্রচার বন্ধ করে দিবে? আমার নবীজি কোনো কথা বলে না। এমন সময় আবু জেহেল ডেকে বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি যদি চাও তোমাকে আমরা মক্কার প্রেসিডেন্ট বানায়া দিব। ও ভাতিজা মুহাম্মদ, তুমি যদি চাও আমরা তোমাকে নারী, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ সব দিয়ে দিব। তুমি সুদের বিনিময় মক্কার জমিনে তোমার আল্লাহর কোরআনের দাওয়াত তুমি দিতে পারবা না। আল্লাহর নবীজি তেলাওয়াত বন্ধ করে দাঁড়িয়ে গেলেন। ডিকি বলে, চাচা গো, যদি আকাশের চন্দ্র সূর্যগুলি আমি মুহাম্মদের ডান হাতে এনে দাও, তবু আমি আল্লাহর কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবো না। আল্লাহু আকবার। কাফের আবু জেহেল চিন্তা করলেন, মুহাম্মদ তো তার ধর্মের তেলাওয়াত বন্ধ করবে না, এই মুহাম্মদকে নতুন কোন কৌশল করে মারতে হবে। আবু জেহেল সিদ্ধান্ত নিলেন, মুহাম্মদ যখন আবার তেলাওয়াত করবে, আমি এবার পিছন দিক থেকে পাহাড়ের আড়ালে আশ্রয় নিয়ে একটা পাথর উঠায় মুহাম্মদের মাথায় মেরে দিব। মুহাম্মদ মরে যাবে, আমার রাস্তার কাটা শেষ হয়ে যাবে, আমার বিরোধী পক্ষ শেষ হয়ে যাবে, মক্কার ক্ষমতা আমার জন্য আজীবনের জন্য হয়ে যাবে। এমন সময় আমার নবীজি আবার তেলাওয়াত শুরু করলেন। তাফসিরে ইবনে কাসির লিখে যায়, কাফের আবু জেহেল পাহাড়ের আড়াল থেকে তার ভারসম্মত একটা পাথর উঠালে। এই পাথরটা উঠায় আবু জেহেল এমন ভাবে যায় রে যায়, তাফসির বর্ণনা করে যায়, এমন আস্তে আস্তে যায় যেন পায়ের কোনো শব্দ না হয়। কাফের আবু জেহেল আমার নবীকে মারার জন্য পাথরটা উঠিয়ে গুটি গুটি পায়ে পিছন দিক থেকে হাঁটা দিলেন। ওয়াইজিএম কুরুবি কাল্লাদিনা কাফারু, এই কাফের আবু জেহেল পিছন দিক থেকে গিয়ে আমার নবীজির মাথার উপরে পাথরটা মেরে দিয়ে দিলেন। আল্লাহর নবীজি ওই সাবা পাহাড়ের ভিতরে নবীজি পড়ে যায়, আল্লাহর নবীজির মাথা ফেটে যায় রে যাও। আমার নবীজি পাগড়ি খুলে রক্তগুলি মুছতেছেন। এমন সময় ডেকে বলে, চাচা আমি এতিম মুহাম্মদ, যার আব্বা নয়, তুমি মুহাম্মদ রে মারলে একটু কি তোমার দয়া মায়া হলো না? যে মুহাম্মদের বাবা গর্ভে থাকা অবস্থায় চলে গেল, যে মুহাম্মদের মা 6 বছর বয়সী এতিম করে চলে গেল, যে মুহাম্মদ রে তুমি ওই বাঘের মুখ থেকে বাঁচাইয়া মা আমেনার কোলে ফিরাইয়া দিলে, এই মুহাম্মদ রে মারলে তোমার কি একটু দয়া মায়া হলো না? আমার নবীজির রক্ত ঝরে যাবার পরে আল্লাহর নবীজি কলিজাটা শুকায়া যায়। সিরাত ইবনে হিশাম লিখে যায়, যখন কলিজা নবীজি শুকায়া যায়, আমার নবীজি এতিম নবীজি, আহারে আল্লাহর নবীজি দুনিয়াতে কেন আসলো অনেকেই বুঝে না, মানে না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবীজি রহমত স্বরূপ এই পৃথিবীর জমিনে আগমন করেছেন। ইন্নাকা লাখুলুকিল আযীম, যে নবীজির চরিত্র ফুলের মতো পবিত্র, সেই নবীরে কাফের আবু জেহেল পাথর মারে। আমার নবীজি পানির পিপাসা মক্কার মানুষদেরকে দু হাত বাড়াইয়া ডাক দিয়া দিলেন। ডেকে মানে, মক্কার মানুষেরা রে, তোমরা কি এতিম মুহাম্মদ চিনো না? চিনো না?
দাও না এক গ্লাস পানি দাও না, আমি মুহাম্মদের কলিজাটা ঠান্ডা করে নেই। মানুষগুলি নবীজির জন্য পানি নিয়ে যায়, কোন ভালোবাসায় নিয়ে যায় রে? তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহকে পেতে চাও আগে আমার নবীজির ইত্তেবা করতে হবে। আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহর পরে যদি রাসূলের আনুগত্য না করো তুমি মুমিন হবে না, মুমিন হবে না। আর যদি আনুগত্য করো আল্লাহ বলে দেয় তোমার গুনাহগুলি মাফ করে দিব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আন-নাসি আজমাইন। তোমার জীবনের চাইতে, জানমাল ধন সম্পদের চাইতে, স্ত্রী সন্তানের চাইতে যদি নবীরই ভালো না বাসা যায় তুমি মুমিন হতে পারবা না। আল্লাহর নবীজি পানি চাইলেন, মানুষগুলি মহব্বতের কারণে পানি নিয়ে যায়। কাফের আবু জেহেল বলে কেউ যদি এক গ্লাস পানি দাও মুহাম্মদের মতো অবস্থা হবে। আরে পানি নিয়ে যেতে পারে না। এমন সময় কিতাবে লেখে দূর থেকে আমির হামজার বিবি, আমির হামজার স্ত্রী দূর থেকে চিল্লায় কান্নায় আর ডিগে ডিগে বলে কাফের আবু জেহেল তুমি কার গায়ে হাত দিছ? আমির হামজার ভাতিজা মুহাম্মাদের গায়ে হাত দিয়েছ। আজকে যদি আমির হামজা বাড়িতে থাকতো তুমি এমনি ভাবে মুহাম্মাদের গায়ে হাত দিতে পারতে না। এতিম মুহাম্মদ যারে আমি মায়ের স্নেহ মায়া মমতা দিয়ে বড় করলাম। ওই দিন আমির হামজা বাড়িতে ছিল না, হরিণ শিকার করার জন্য আমির হামজা জঙ্গলে গিয়েছিলাম। দূর থেকে যখন একটা হরিণী দেখতে পায় আমির হামজা বলে হরিণী রুক যা। ওই হরিণটা থমকে দাঁড়ালেন, আলবে দেওয়ার নেহায়া বর্ণনা করে যা। ওই হরিণটা যখন দাঁড়ালেন আকাশের দিকে মুখ করে আল্লাহ বলে একটা ডাক দিয়েছে। হরিণটিকে বলে আল্লাহ তুমি যদি আমার জবানটা খুলে দিতে আমি আমির হামজারে বলে দিতাম এ আমির হামজা রে একটা হরিণ নয় রে নয় হাজার হাজার হরিণ তোমার বাড়িতে চলে যাব। ও আমির হামজা যাও না। আমার নবীরে কাফের আবু জেহিল পাথর মারছে, পানির পিপাসায় ছটফট করে, যাও না এক গ্লাস পানি দি আমার নবীর কলিজাটা ঠান্ডা করে দাও না। আমির হামজা হরিণীর মুখে শুধু মুহাম্মদ নাম শুনতে পেলেন। একটা দুইটা কিতাবে নয়, তাফসীরে তাবারীতেও বর্ণনা এসেছে যে তাফসীরের ভিতরে 30,000 হাদিস বর্ণনা করা হয়েছে। বর্ণনা হয়ে যায় মুহাম্মদ নাম শোনার পরেই তিনি চিন্তা করলেন ভাতিজা মুহাম্মদের কোনো বিপদ হয়েছে। ঘোড়াটা ঘোরাইয়া আমির হামজা বাড়ির দিকে রওনা দেয়। এই ঘোড়াটা এত জোরে দৌড় দিয়েছে আমির হামজা ঘোড়ারে ডেকে কয় এ ঘোড়ারে কোনোদিন এত জোরে দৌড় দিস না, আজকে কেন দিলি বল না। তাফসীরকে ফোটানোর জন্য ইবনে কাসির বয়ান করে যায়। ওই ঘোড়াটা মনে মনে ডেকে বলে এ আমির হামজা আমি তোমার জন্য দৌড় দেই না আমির হামজা, আমি দু জাহানের নেতা এমন একজন নেতার জন্য দৌড় দিয়েছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে নবীজি দুনিয়া আসমানের নেতা আমি সেই নবীজির জন্য দৌড় দিয়েছি। এবার ঘোড়াটা সেই আমির হামজার বিবির কাছে যখন দাঁড়িয়ে গেলেন ডিগে বলে বিবির আমার ভাতিজা মুহাম্মদ কই রে কই? বলে তুমি দেখো না আবু জেহেল পাথর মারছে, যাও না যাও না
এক গ্লাস পানি দিই, মোহাম্মদের কলিজা ঠান্ডা করে দাও না। আমির হামজা ডেকে বলেন, না না, যে আমার ভাতিজায় আঘাত করেছি আমি তার ধর থেকে মাথাটা আলাদা করে দিতে চাই। বলেন, না, আগে মোহাম্মদী পানির পিপাসাটা তুমি মিটায়া দাও। এইবার আমির হামজা পানি নিয়ে চলে গেল। আবু জেহেল দেখতে পেল কুরাইশ বংশের বড় নেতা আমির হামজা আসতেছে, এই জায়গায় থাকা যাবে না। ওখান থেকে চলে গেলেন। আল্লাহর নবীজি তার চাচা আমির হামজারে দেখে নবীজি আর চিৎকার দিয়ে কাঁদে। আল্লাহর নবীজি কাঁদলেন, কই চাচা, আমি এতিম মোহাম্মদ, যারে তুমি বাবা স্নেহ মায়া মমতা দিয়ে বড় করলে, এই মোহাম্মদের আঘাত করেছে আবু জেহেল। পাথরের আঘাত সহ্য করা যায়, নবীজির মাথা ব্যথা করে। ও চাচা গো, মাথা যন্ত্রণা সহ্য করতে পারে না। আমির হামজার উরুর উপরে মাথা দিয়ে নবীজি শুলেন। কিতাবে এসেছে নবীজির চুলটা কোকড়ানো ছিলেন। নবীজি পানি পান করার পরে যখন শুয়ে আছে, আমির হামজা আঙ্গুলগুলি দিক সামাইলে যে তিরমিজি পড়বেন, আঙ্গুলগুলি দিক রক্তগুলি লেগে গেছিল, খেলেন করা দেখ। আর এই দৃশ্য দেখে আমির হামজা কান্দে। আমরা উম্মত হই কাল্লাম না রে। আমির হামজার চোখের পানিগুলা আমার নবীজির মুখে পড়ে যাও। আমার নবীজি চোখ মিলিয়ে দেখে চাচা কান্দে। বলে, চাচা কেন তুমি কান্দো বলো না? বলে, ভাতিজা মোহাম্মদ, তোমার এমন বেলায় আমি পেয়েছিলাম, তোমার মাও চলে গেলেন, আব্বা যেন মারা গেলেন, আমার বাবা আব্দুল মুত্তালিব, সবাই চলে গেল, তুমি এতিম হয়ে গেলে। সেই সময় তোমারে আমি প্রোটেকশন দিয়েছি ভাতিজা। ও ভাতিজা মোহাম্মদ, আজকে তুমি যা বলবি আমি আমির হামজা তাই শুনব। আল্লাহর নবীজি আর দেরি করলেন না, দিকে বলে, চাচা, যে আকিমউদ্দিন যে কালেমার দাওয়াত দিতে গিয়ে আপনার এতিম ভাতিজা শরীর থেকে রক্ত ঝরে যায়, আপনার ভাতিজারে পাথরের আঘাত সহ্য করতে হয়। চাচা, আপনি আর দেরি করবেন না, জলদি করে আপনার এতিম ভাতিজা কালেমাটা গ্রহণ করে নেন, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে যেহেতু নেতৃবৃন্দ কথা বলেছে, আর মানুষ যা আছে তাই। আর যারা আসছিল, কেউ আসছিল নেতারা কি বক্তৃতা তাই শুনবো, বাড়ি যায় ঘুমাবো, না চার দোকানে বিড়ি খাবো, চা খাবো, ঠিক কিনা? আমি গত বছরে অক্টোবরে প্রোগ্রাম করি এই যে আসাম মানে কুচবিহার, গাড়ি নিয়ে যখন ঢুকছি আমার 1 ঘন্টা লাগছে মঞ্চের কাছে যাইতে। এত মানুষ, মানে 1.5 লক্ষের উপরে মানুষ বলবো। রাস্তাঘাট বোলাক বাংলাদেশের বক্তব্য দেখবো, ওই যে নেটে দেখছে। তাই কিছু মানুষ আছে ভাইরাল যদি হয় একবার, তো কিছু জানুক আর না জানুক, মানে ওর পিছনে দেখার জন্য যাওয়াইলে 1 নজর দেখার পর দেখবেন সব মঞ্চ খালি, দেখা হয়ে গেছে। কেউ আসে দেখতে, কেউ আসে কিছু এখান থেকে কামাই করে আখিরাতের জন্য নিয়ে যায় বাড়িতে। কথা বলেন, আমরা বুঝি না। আমি আসামে গতবার প্রোগ্রাম করি যখন এয়ারে, তখন তো আমি যত উপরে আছি তখন মোবাইল ঢোকে নাই। কলকাতায় যখন নেমেছি তখন ফোন আসলো, हुजूर साहब आप डान साइड में जो मुरब्बी का आप देख लेना, ये मुरब्बी का तो आज रात में इंतकाल करेगा। কি কয়, আমার ডাইনবার সভাপতি ছিল, উনি মারা গেছে। তাহলে ওনার জন্য শেষ মাহফিল হয়েছে না? আমার আপনার জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে, এটা মনে রাখতে হবে। শেষ পর্যন্ত যারা থাকবে আমি মনে করব ওরাই হলো বদরের সাহাবীদের উত্তরসূরি, তারাই ময়দানে টিকে থাকবে। আমার ভাইরা, 1 নম্বর ষড়যন্ত্রে আমার নবীকে কি কাফের আবু জেহেল মারতে পারছে? পারলেন না। যখন আর কোন ষড়যন্ত্রে পারা যায় না,
তখন মিথ্যা মামলা নাই মিথ্যা দুর্নীতি নাই ট্রাইব্যুনাল গঠন করে হত্যার ষড়যন্ত্র হয়। আপনারা বলেন ট্রাইব্যুনাল সেদিন করেছে শেখ হাসিনা? না না না, তাফসীর পড়ো নাই, 1400 বছর আগে ট্রাইব্যুনাল গঠন হয়েছিল। আজকের এই আয়াতের দলিল দিব। কাফের আবু জাহেল যখন আমার নবীকে কোনো মতে মারতে পারে না, এইবার কিছু যুবকদেরকে ডাকলেন, যে যুবকেরা দেখবেন ইয়াবা খায়, বাবা খায়, ডাল খায়, পাছা নাই, স্কিন টাইট প্যান্ট পরে চেনটা খুলে কুত্তার মতো দাঁড়ায় প্রস্তাব করে, চাঁদাবাজি করে, এরকম আছে না নাই কিছু যুবক? এইরকম কিছু যুবকদেরকে ডাকলেন, ডেকে বলে তোমরা তো জানো মোহাম্মদকে মারা যায় না, এই মোহাম্মদকে যদি আমার পথ থেকে বিরোধী দল নেতাকে না সরাই, আমার ক্ষমতা মক্কার জমিনে দারুন না দুয়ার, আমি প্রেসিডেন্ট হতে পারবো না। তাহলে নেতা কি করবেন? বলে মোহাম্মদ প্রতিদিন একটা রাস্তা দিয়ে যায় আর ওর আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে, মানে রসুল রাতের বেলায় নামাজ পড়তেন, মাকামে হিজত, ওই রাস্তার মাঝখানে একটা গর্ত খনন করো। দেখেন ট্রাইব্যুনাল তৈরি হচ্ছে, আপনারা বলেন ট্রাইব্যুনাল নাই। ওই সমাজে আগে যখন যুদ্ধ হতো ঢাল আর তীর নিয়ে আর তরবারি নিয়ে, আর এখন যুদ্ধ হয় এখন আলেমদেরকে, এখন ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য লেগেছে বাতিলের বন্দুকের গুলি। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল বলল গর্ত খনন করো, শোনো মোহাম্মদ যখন পড়ে যাবে অন্ধকারে শব্দ হবে, তোমরা পাথর মেরে মোহাম্মদকে মেরে ফেলবা, নাউজুবিল্লাহ। তবে একটা জিনিস লক্ষ্য রাখবে, মোহাম্মদকে যখন পাথর মারবে মোহাম্মদ বলবে আমি মোহাম্মদ নয়, আমি আবু জেহেল, আমার নাম নিতে পারে, তোমরা যেন পাথর মারা বন্ধ করো না। এই পরামর্শ যখন করলেন, আমার নবীজি ওযু করে তিনি নামাজ আদায় করার জন্য রওনা দিলেন। কেউ না দেখলে দেখে আল্লাহু সামিউম বাসীর, আমার আল্লাহ দেখে এবং শোনে। আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল জলদি করে যারে যা, কাফের আবু জাহেল আমার নবীর দ্বিতীয় কৌশল করেছে, এই পৃথিবীর জমিন থেকে হত্যা করতে চান, যারে যা আমার নবীকে জলদি করে সাহায্য করে গর্তটা পার করে দে। তার মানে বোঝা যায় নবীজি গায়েবে জানে না, নবীজি গায়েবে জানে না। আমাদের দেশের ভণ্ড পীরগুলা কাবা ঘরে কুত্তা খেদা, আমার নবীরে আজকে মারা হবে। যিনি বিশ্ব জগতের নেতা, বিশ্ব নেতা না, তিনি বিশ্ব গোটা জগতের নেতা। যত সৃষ্টি আছে সকল সৃষ্টির সেরা হলেন আমার নবী। আল্লাহ নবীজি রওনা দেন, সম্মান কিন্তু দেয় একজন, কেড়ে নেয় একজন। তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা, সম্মান দেয় আমার আল্লাহ, কেড়ে নেয় আমার আল্লাহ। আমার নবীজি রওনা দেন, জিবরাইল আমিন ওহী নাজিল করে চলে আসলেন। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর এক পাও যাবেন না, যাবেন না। কাফের আবু জেহেল গর্ত খনন করেছে। কোন রেওয়াতে আসে জিবরাইল হাত দিলেন, আবার কোন রেওয়াতে এসেছে, ইবনে কাসিরের বর্ণনায় আছে জিবরাইল পাখা বিছালেন, আমার নবীজি পার হয়ে মাকামে হিজরে চলে গেলেন। কারণ হলো সাহায্য কারা পাবেন? সবাই কি সাহায্য পায়? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ওয়া তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে মেনে নেয়, সুম্মা ইসতাকামু, ইস্তাকামু থাকে, এর থেকে অবিচল অটল বিশ্বাস রাখে আর তারা সরে যায় না, আমার আল্লাহ বললেন আমি তাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করি। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে জিবরাইল পার করলেন,
কারণ সাহায্য আসে কেমনে? আমার নবীরই যেমন করলেন, বাংলার জমিনে ইমানদারের পক্ষে জেলখানায় কান্নার পক্ষের আল্লাহ কিন্তু কথা শুনেছে। আলাইনা নাসরুল মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে যাও, আল্লাহর সাহায্য করা ওই মুমিনের পক্ষে ওয়াজিব হয়ে যায়। ঠিকই জেলখানার ভিতরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি চোখের পানিগুলা ঝরেছে, অঝরে কেঁদেছে, আল্লাহ তুমি একটা বার আমারে তুমি নির্দোষ প্রমাণ করো, এই জালিমের কারাগার থেকে আমাকে একটা বার মুক্তি করো। জালিমেরা শুনেন নাই, ওই জালিমেরা তাকে ইঞ্জেকশন পুশ করে এই জমিন থেকে বিদায় করে দিয়েছে। গোটা পৃথিবীর মানুষ যেখানে কেন্না চান, ভারতের জমিনে মাইকিং করে গায়েবানা জানাজা হয়েছে, আর আমাদের দেশে জানাজা করতে গেলেই তার নামে হামলা মামলা দিয়ে জেল জুলুম তারা প্রচার করে দিয়েছিল। শুধু তাই নয়, যারা হলো আল্লাহর জমিনে আনাকিমুদ্দিন দিন কায়েমের পক্ষে যারা থাকবে তাদেরকে আল্লাহ সাহায্য করে, যাকে তাকে সাহায্য করে না। আমরা বলেছিলাম এত নেতা ফাঁসিতে চলে গেল, কত নেতা জেল জুলুম অত্যাচার, 100, 150, 200 মামলা, কেমনে আর সাহায্য আসবে? আর বুঝি আসবে না, এরাই বুঝি থাকবে যত সাল মনে চায়। আল্লাহ বললেন না না না, আল্লাহ কোরআনে আয়াত দিয়ে রেখেছেন, তার দলিল আছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত, তোমরা নিরাশ হও না, তোমরা টেনশন করো না, তোমরা যদি মুমিন হয়ে যাও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। আরে 5 তারিখের আগে সবগুলা দেখে দেখে মনে হলো রে আল্লাহ, ও আল্লাহ, আমরা জিহাদের ময়দান দেখি না, আমরা উহুদের ময়দান দেখি নাই, খন্দকের ময়দান দেখি নাই, বদরের ময়দান দেখি নাও, হুসাইনের ময়দান, মৌতার ময়দান আমরা দেখি নাই। সেকেন্ডে সেকেন্ডে গুলি হয়, আর বুঝতে পারলাম সেই সময় তরোয়ার আর ঢালের যুদ্ধ ছিল। আর এখন ইমানদারদের যুবকদের আলীর মতো, আমির হামজার মতো, হানজালার মতো, তরতাদা সাদ সাল্লিমের মতো তরতাদা যুবকগুলি বুক পিতে দিয়ে বলে এক দফা গুলি করে মার, জীবন দিব, তারপরও বাতিল তোরে উৎখাত না করে এই জমিন থেকে যাব না। তারা হলো জীবন দেয়, কারণ আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা হলো শহীদ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওদেরকে মৃত বলো না, ওরা আমার রাস্তায় সংগ্রাম করে লড়াই করে তারা শাহাদত বরণ করেছে। এই যুবকগুলি যেমন নাই, আমার নবীজি সাহায্য কেন আল্লাহ করলেন? ঠিক নবীকে যেমন সাহায্য করলেন, বাংলার জমিনে অসংখ্য শহীদের রক্তের বিনিময়, নিজামীর মতো আলেমের রক্ত যখন ঝরে তিনি পরিবারকে বলেছিলেন আমার রক্ত যেদিন ঝরবে আমি দেখতে পাবো না, তোমরা অচিরেই বিজয় লাভ করবে। সাইদি সাহেব বলেছিলেন আমাকে মারার 1 বছর তোমরা টিকতে পারবে না। 16 আগস্টে তাকে 15 আগস্টে হত্যা করা হয়, তিনি হত্যা হলেন 1 বছর আগে 5 আগস্ট আল্লাহ বিজয় দিলেন। আহারে, একজন মুমিনের কথা কোনোদিন বিফলে যেতে পারে না। আল্লাহর নবীজি পার হয়ে গেলেন, আয়াতের দলিল দেখেন। আমার আল্লাহ বলেন ওরা যেমন ষড়যন্ত্র করেছে আমি তেমন কৌশল করলাম। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। ওয়ায়ামকুরুনা, ওরা ষড়যন্ত্র করে। ওয়ায়ামকুরুল্লাহ, আমি আল্লাহ আপনার পক্ষে কৌশল করলাম। আল্লাহু খায়রুল মাকিরিন, আমি উত্তম কৌশলকারী আপনাকে পার করলাম। এবার দেখেন কাফেরের বিরুদ্ধে আমি আবার কেমন ষড়যন্ত্র করি। কাফের আবু জাহেল কি করলেন?
তিনি ঘরের ভিতরে কান বেঁধে আছেন, যুবকগুলি বুঝি মোহাম্মদরা মেরে ফেলবে। ইবনে কাসিরের বর্ণনা এসেছে, আবু জেহেল যখন শব্দ পায় না, আবু জেহেল বলল, দেখি তো আমি একটু যে দেখে আসি, আর 2-4টা পাথর আমিও মেরে আসি। এই ট্রাইব্যুনাল গর্তটা কে বানাইছিল? কথা বলে কে? এটা গর্ত মানে নবীকে মারা, মানে এটাও একটা ট্রাইব্যুনাল, ঠিক কিনা? সেই যুগে, কারণ অতীতে যেটা হয়েছে আর বর্তমান যে যুগ, 50 সালে যেটা হবে আর একটা যুগ। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, কেন আল্লাহ কুরআনুল কারীম উদাহরণ দিয়ে বুঝিয়েছে, সৃষ্টি দিয়ে। এবার আবু জাহেল দেখেন রওনা দেয়। আপনারা বলেন যে বানালো বিচার বলে হয় না, আল্লাহর বিচার একদম হক বিচার। ঠিক আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি সর্বময় জ্ঞানী, তিনি সর্বোচ্চতা শ্রেষ্ঠ, সে আল্লাহ। এবার আবু জেহেল বলে, আমি 2-4টা মাইরি আসি, রাগ আসেন একটা, যেমন গলায় ফারাদ একজন জবাই করেছিল লেডিস, শোনেন নাই প্রভা পত্রিকা? ওই রাগে আবু জেহেল যাচ্ছে। আল্লাহ কি কয় দেখেন, কে বলছে দলিল নেই, কে বলছে দলিল নেই। আর কাফের আবু জেহেল যখন রওনা দেন, আল্লাহ ডেকে বলেন, হ্যাঁ কাফের আবু জেহেল, তুমি আমার নবীর সঙ্গে দিছ পাল্লা, আজকে রাতে আমি আল্লাহ সাইজ করে দেব আবু জেহেল তোর কাল্লা। এবার আবু জেহেল রওনা দেয়, গর্তের কাছে যখন উকি মারে, ইবনে কাসির আল বেদার নেহায়া বর্ণনা এসেছে, একটা বাতাস আসলো, বাতাস বোঝেন নাই, বললে কোঠা আন্দোলন করছে ছাত্রদের, আর কি বলে পুষ্কে মানুষ, বাচ্চা মানুষের সঙ্গে দরকার কি, প্রতিটা সেক্টরে, প্রতিটা ওয়ার্ড থেকে শুরু করে একবারে কেন্দ্র পর্যন্ত সবই তো আমার লীগ বাহিনী আছে। কি আর করবি, আবু জেহেল তাই মনে করেছিল কিছু বলা কি আর হবে, একটা বাতাস আসলার ধূপ করে আবু জেহেল গর্তের মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, ষড়যন্ত্রকারী যে ট্রাইব্যুনাল বানালো, ওই ট্রাইব্যুনাল এবার পড়লো কে? আবু জেহেল। এইবার যুবকেরা বলল, মোহাম্মদ মনে হয় পড়ছে, যাই বৃষ্টির মতো আবু জেহেলকে পাথর মারা শুরু করে দিলে। কে বলছে মারির বদলে মারলো? কোরআন পড়েন নয়, এই কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরা আল মাইদা। এই মাইদার একটা নয় 3টা আয়াত আল্লাহ বলেছেন, বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা কোরআন দিয়ে বিচার করে না, এই বিধান দিয়ে ওরা কাফের। যারা কোরআন দিয়ে বিচার করে না ওরা ফাসিক, যারা কোরআন দিয়ে বিচার করে ওরা জালিম। তাহলে এদের আখ্যা কি দেবেন? জালিম। আবু জেহেল পাথর খায়, বৃষ্টির মতো কার দলে মার খায়? নিজের দলের হাতে। ট্রাইব্যুনাল বানাইছিল, ওই ট্রাইব্যুনালে ওর বিচার হচ্ছে কি হয় না? কিসের কারণে? আল্লাহ বিচার দেখেন। আল্লাহ বললেন, কেউ যদি পাথর মারে পাথর দিয়ে প্রতিশোধ নাও, কেউ যদি থাপ্পড় মারে থাপ্পড় দিয়ে প্রতিশোধ নাও, কেউ যদি ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তোমরা হত্যা করো। আবু জেহেল যেমন পাথরে আঘাত খায়, আল্লাহ ডেকে বলেন, একেবারে আবু জেহেল দেখ পাথরের আঘাতটা কেমন মজা লাগে। আমার নবীর ছাপা পাহাড়ে মারছিলি, আমার নবীজি ছটফট করেছে, এই জন্য আমি প্রতিশোধ নিলাম, পাথরের বদলে পাথর, তোর ট্রাইব্যুনালে তোর বিচার করলাম। দেখ দেখ কেমন মজা লাগে, মায়ের বদলে মার, যেমন তুই করেছিস তেমনই প্রতিশোধ নিলাম। আল্লাহু খায়রুল মাকিরিন, আমার কৌশল দেখ, আমি আল্লাহ হলাম উত্তম কৌশলকারী। আবু জেহেল পাথর খায়, আর যুবকদের বলে, আমারে মারিস না, আমি মোহাম্মদ নয় তোদের নেতা আবু জেহেল। কই নেতা তো কইছিল মোহাম্মদ মিথ্যা কথা বলে, বড় বড় পাথর এসে মারশাল মার, ঠিক কিনা? বেশি ওই দেশে রাম বাবার কাছে গিয়ে রাম মন্দির
বসে বসে বলো, ওই দেশে স্কুল লাগায় দেয়, ওই দেশে আন্দোলন কর, প্রতিটা সেক্টরে লোক লাগায় দেয়। আয় তুই বিএমপিদের দেখছিস তো গরম, আরে ওই হুজুরদের গরম বাদ দিলাম, এদের গরমই তোরা উড়ি যাবে, ঠিক কিনা? বহুত জ্বালা যন্ত্রণা দিছিস, 3 বারের প্রধানমন্ত্রী থাকতে জেল খায়, আবার ভাষণ দেয় কি, আরে উনি তো বয়সে মরে যাবে কখন, বলছে না? এই কথাটা বলা ঠিক হয়েছে? ঠিক হয়ে যায়। দেখ সে সুস্থ হয়ে বিদেশের জমিন থেকে আসবে, আর তুই কোথায় চোরের বাচ্চা লুকায়, তোর বাপ চোর ছিল, তুইও চোর। আচ্ছা চোরের সওয়াল কি চোর হয় না? ডাকাতের সওয়াল ডাকাত হয় না? না মনে হয় না, আমাদের এলাকায় হয়, পাবনায়, বুঝছেন? তাহলে চোর ওই দেশে কি করছে জানেন? राम 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 जी मोदी जी दादाजी का है, हमारे देश में मेरी तो प्रधानमंत्री तो वैध का है, ये देश में छात्र जनता के दल में जंगी संतरासी करेगा तो हमारी किस आंदोलन करे तो दादाजी आप तो स्वामी जी के आप देश में पार्टी देना, जीवन में बास लिए तो आपका देश में आता हो तो आप इस्कॉन के लागी देना, चट्टग्राम के दखल करेगा ना, रॉ के लागी देना, मोदी जी स्वामी जी मोदी जी मोदी जी। ওই করছে, ওই দেশে কি সিঁদুর দেয়, এই দেশে এসে কোরআন শরীফ, আমাদের নেত্রী না কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে। উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি তাহাজ্জুদ না পড়ে রাষ্ট্র চালান না। ছেলে পেলে বলতেছে সব বাদ দে, দখল ধান করছে, আগে যাই না আমাদের তসবিহ আর খোঁজ, কোরআন শরীফ আছে নাকি দেখ। ও তো আমরা দেখেছি ভিডিও ফটোতে, ও মা এগুলো হলে বানানো, মানে হলে স্ক্রিনশট আছে। ছেলে পেলে করছে রে, কোরআন শরীফও নাই, যাই নামাজ নাই, পাচ্ছি তো খালি দেখতেছি মদ আর কন্ডমও পাইছে ভাই, নাউজুবিল্লাহ। ওয়াজ কেবল শুরু, এরপরের ওয়াজ শুনলে চোখের পানি রাখা যাবে না। দাওয়াত দিছে আমার ভাই জোর করে আপনাদেরকে বলে, ঠিক কিনা? বলেন বলেন। আমি বাংলাদেশে নয় তো শুধু, ভারতের কিন্তু 12টা রাজ্যে আমি প্রোগ্রাম করি, হিন্দি বয়ান করি, এ তো বাংলা। আমার ভাইয়েরা, আমি অনেক হাসতে গেছি, কিন্তু সুতরাং কোরআনের পক্ষে থাকলে বিজয় আসে, কোরআনের বিপক্ষে যারাই চলে যাবে, এ যাবৎ যারা গিয়েছে, যেমন হরনমরুদকে জুতা পিটা করে বিদায় করা হয়েছে, জালিম শাসক ছিল, যেমন চলে গেছে ফেরাউন, আবু জেহেল গিয়েছে, বাজ্জা সাজ্জাদ গিয়েছে, এখনো যারা জালিমি শাসন করেছে, আলেমদের হত্যা করেছে, তাদেরকে জুতা পিটা করে দাদার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সাইদি সাহেব কইছিল গাছের গোড়ায় কিন্তু 16 কোটি মুসলিম, একটা ঝাঁকি দিব দাদা বাড়ি দিল্লি গিয়ে পড়বা। ইস আল্লাহ আল্লাহু আকবার, মুমিন বান্দা বলতে দেরি, কি এমন কদরে, কি এত সুন্দর যার আখলাক, তিনি এমন একজন মানুষ যার হাতে গোটা পৃথিবীর জমিনে 10,000-এর বেশি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। আরে যে মানুষ কথা বললে মাথার উপর দিয়ে পাখি চলে গেলে মানুষ বুঝে না, তিনি হলেন আল্লাহ বাছাই। বাংলার জমিনে এই কোরআনুল কারীমের তাফসীর যিনি নিয়ে আসলেন, তিনি এমন আলেম বাংলার মানুষ আর পাবে না। এই জন্য আমার নবীকে কাফের আবু জেহেল নবীর বিরুদ্ধে যখন লাগলো, এবার বলে মারিসনি, যুবকেরা ওকে মেরে দেখে, আহারে কেউ না আমাদের নেতা, এ তো সাবধান, কি করলাম, আমার নেতাকে আমরা পাথর মারলাম। আবু জেহেল বলে দেরি করিস না, জলদি করে হাত নামায়া দেখ। আল্লাহ বলল হবে না, দ্বারা আমার কৌশল, আমার নবীকে তুই মেরেছিস। আল্লাহ কৌশল করলেন, যুবকের হাত নামা, হাত শর্ট হয়ে যাচ্ছে, খালি বলে দড়ি নেবা। 40 গজ নিচে যখন আবু জেহেল চলে যায়, বলে আর নামাস না। আমি বুঝতে পেরেছি এটাই সেই মোহাম্মদ যার ঘরের দরজায় রাতে গিয়ে আমি আবু সুফিয়ান কোরআন শুনে রাত ভোর হয়ে যায়, কিন্তু আমরা বুঝতে পারি না কখন ভোর হয়েছে।
এটা মোহাম্মদ ও নিশ্চিন্তে আল্লাহর নবী, মোহাম্মদকে আমি মেনে নিচ্ছি। এই মুহূর্তে কথা দিলাম, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমি ওয়াদা করলাম মোহাম্মদের কালেমা, মোহাম্মদকে নেতা মেনে নেব। যা মোহাম্মদকে ডাক, মোহাম্মদ ছাড়া আর আমাকে কেউ তুলতে পারবে না, আমি এটা বুঝতে পেরেছি। কিন্তু সুতরাং 1400 বছর আগে আবু জেহেল বুঝেছিল, 4000 বছর আগে বুঝেছিল ফেরাউন, তার আগে বুঝেছিল নমরুদ, কিন্তু এই জালেমেরা বুঝল 42 সাল থাকবা বেটি। তো তোমরাও বুঝো নাই যে কি ঘটনা হবে। ওরা ঠিকই বুঝেছিল, কিন্তু দেখলো যে না, আর উপায় নেই। আর্মি আমারই বোন জামাই, এখন যে আমারই উল্টে পিস্তল ধরে, আর থাকা যাবে, তুই ভাবা একটা বিমান দিয়ে আমি ওবারে যাই। ঠিক আবু জাহেল বললেন মোহাম্মদকে বলো, যুবকগুলি চলে গেলেন। আমার নবীর কাছে গিয়ে বললেন, ও মোহাম্মদ, আবু জেহেল কালেমা পড়বে। এমন সময় যখন বললেন, আমার নবীজি আনন্দের সঙ্গে দুহাত তুলে আল্লাহর কাছে ডাক দিলেন। ডিকি বলে, আল্লাহ, আমি এতদিন দোয়া করেছি যে আবু জেহেল আমার বাঘের মুখ থেকে, মরুভূমির ভিতর থেকে বাঁচালাম। আল্লাহ, আবু জেহেলকে তুমি হিদায়াত দাও, আজকে বুঝি সেটা কবুল হবে। এমন সময় যখন নবীজি রওনা দেন, আমার আল্লাহ বলে, দাঁড়াও, আবু জেহেল তো জানে না আমার নবীকে কে ক্ষমতা দান করেছে, ক্ষমতার মালিককে, আমার নবীর সম্মানকে দিয়েছে, আবু জেহেল জানে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কারণ আধিপত্য সব ক্ষমতা আল্লাহ। আল্লাহ কি বলে, জিবরাইল জলদি করে জানে যাক আমার নবীর হাতের সঙ্গে 40 গজ ভিতরে আবু জেহেলের হাতটা লাগায়া দে, আর প্রমাণ করে দে এই পাওয়ারটা আমার নবীর কে দিল। এবার আবু জেহেল নবীজির হাত ধরলেন, উঠে ডান দিয়ে হাঁটা দিয়ে চলে যা। বলো, চাচা তুমি না কালেমা পড়বে? কথা দিয়ে কথা রাখছে। আমরাও আসার আগে বলি, ভাই আমাকে যদি ভোট দেয় এলাকা ব্রিজ করবো, আমি হ্যান করবো ত্যান করবো। আমাদের এলাকায় একজন ভোট চাইতে গেছে, আমাকে যদি ভোট দেয় এলাকা ব্রিজ করবো। একজন যে বলছে, নেতা তুমি যে এলাকায় ব্রিজ করবে, আমাদের এলাকার নদী নালা খাল বিল কিছুই নেই, ব্রিজ করবে কোথায়? বলছে প্রয়োজন হলে নদী কেটে ব্রিজ করে দেবো, তাও ভোট দাও। এরা মিথ্যা কথা বলে কি বলে না? আবু জেহেল কথা দিয়ে কথা রাখলেন না। বলেছিল 12 টাকায় সাল, ঘরে ঘরে চাকরি, আর এই ঘরে ঘরে লাশ উপহার দিয়ে গেছে। আর দুর্নীতি 93 লক্ষ কোটি টাকা। এখন আবার শুনছি ডিগ্রিও নাকি ভুয়া, ডক্টরেট নাকি লিয়েছে কলকাতাতে। আবার শুনতেছি বাড়িও নাকি বিভিন্ন জায়গায় কিনে আছে। বাপের সম্মান তুমি রাখলে না, এর চাইতে কুলাঙ্গার সন্তান আর পৃথিবীতে কে হতে পারে? যার থাকার জায়গাটুকু মানুষ ভেঙে ফেলে, তার মানে তুমি কত ভালো কাজ করেছো, কত ভালো। কয় আরে আমাদের এলাকায় এক মেয়র, উনি বাংলাদেশের মধ্যে মেয়রে মানে সততার উপরে পুরস্কার পাইছিল। এখন আবার শুনতে উনি নাকি সবচাইতে বেশি দুর্নীতি করেছিল। তাহলে এরকম ধরা পড়তেছে, দেখছেন রে ভাই। আবু জেহেল চলে গেলেন। এবার মূল তাফসীর। এতক্ষণ আমি আলোচনা করলাম কুরু ষড়যন্ত্রের উপরে। এখনকার আলোচনা শুনলে যে আলোচনা এত কষ্ট নিজেও পেয়েছিলাম। আবু জেহেল চলে গেলেন, সঙ্গে সঙ্গে নির্বাহী বৈঠক ডাকলেন, মন্ত্রী পরিষদ জরুরি বৈঠক ডেকে 14 জন মন্ত্রী আসলেন। আসার পরে বলছে, আবু সুফিয়ান, বলে মক্কায় দল আছে কয়টা? বলে 42টা। তখন গোত্রভিত্তিক দল ছিল। বলে সব দলের নেতাদের ডাক, আমি একটা ঐক্য জোট করি, একা আর মারবো না, মোহাম্মদকে মারবো, ঐক্য জোট করে। সব দলের মানুষ চলে আসলেন। আসার পরে এবার বলে কেন ডেকেছে? বলে মোহাম্মদের বিরুদ্ধে আমরা আইন করে মোহাম্মদকে আমরা মারতে চাই, হত্যা করতে চাই, জেলে বন্দি করতে চাই। 28টা দলের নেতা বলল, না, মোহাম্মদকে তুমি আলামিন ডিগ্রি দিয়েছ, এই মোহাম্মদকে তুমি কেন মারতে চাও? এটা আমরা মেনে নিতে পারি না। সুতরাং 42 দলের ভিতরে 28টা দল নবীর পক্ষে, তারা চলে গেলেন। দল থাকলো কয়টা? কথা বলেন কয়টা? আরো জোরে। আপনাদের নিয়েই তো আমরা বদরে যাব। বদরের ময়দানে একটা ইতিহাস আছে, জানেন না? বলছে বদরের যুদ্ধের যখন ঘোষণা দিয়েছিলাম, তা
বলছে অস্ত্র তো নাই, যার যা আছে বাড়িতে তাই নিয়ে আসো। নিয়ে আসলেন, সবাইকে দেওয়া হলো। 313 জনের মধ্যে একজন পেলেন না। আমরা অনেক ইতিহাস অজানা, জানি না নবীর দান্দান মুবারক শহীদ হয়েছে, কে মারছিল, পাথরকে মারছিল। অনেক আলেম অনেক বক্তা কইতেই পারবে, পরে না দেখ কত গজ দূর থেকে পাথরটা মেরেছিল এবং কে, কোন ব্যক্তি। খালি দান্দান শহীদ হয়েছে, আমিও সব দাঁত ভেঙে সব ভেঙে ফেললাম। মিথ্যা কথা, মিথ্যা। উতবা ইবনে আব্বাস, সাদ বিন আবি ওয়াক্কাসের ভাই, তিনি পাথর মেরেছিল নবীকে। সেটা তো রাসূল পড়েন, সহিহ হাদিসের দলিল এসেছে। এইবার দল থাকলো 14টা, তার মানে 14 দলের ভিতরে ইনু মার্কার লোক ঢুকেছিল। এর ভিতরে ভান্ডারি নাকি কট হয়েছে, মেনন ঢুকেছিল, দিলীপ বড়ুয়ার মতো এইসব বদমাইশ গুলা ঢুকেছিল ওই আবু জেহেলের মক্কার জমিনে। 1400 বছর আগে আর 1400 বছর পরে আবু জেহেল এবার প্রধান বিচারপতি নিয়োগ করলেন ওয়ালিদ বিন মুগিরা। ইনি আবার ভালো মানুষ না, ওই যে খাইরুলের মতো, কিন্তু যিনি সিনহা ছিলেন ইনি সততাবান মানুষ। ইনি যাকে নিয়োগ করলেন এর আবার বাপেরও পরিচয় নাই। আল্লাহ বলতেছে যারাই কোরআনের বিরুদ্ধে লাগবে তাদের একটা পরিচয় আল্লাহ বলে দিচ্ছেন, যারা আমার নবীজির বিরুদ্ধে চলে যায়, কোরআনের বিরোধিতা করে, আমি আল্লাহর বিরোধিতা করে, আর নবী আসবে না, নাইবে রাসূল হলো আলেমেরা, যারা এদের বিরোধিতা করে ওরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান। সে ওয়ালিদ বিন মুগিরা রে প্রধান বিচারপতি বানাইছে। বিচার তাহলে কেমবা হবে বুঝিছেন? কার দলের সব বিচারক? আইন তৈরি হবে। এখন দেখেন এই যে ফাঁসি হলো, মামলা হলো, সালাউদ্দিন কাদের উনি একজন নির্দোষ মানুষ ছিল, তাকে মেরে দিল। ওই যে বিয়ে করেনি, এটা একটা রাগ আছে ভাই। এইবার কাফের আবু জাহেল বলে আমি 3টা অপশন পার্লামেন্টে নিয়ে আসলাম। বলে কি অপশন? বলে আমি বলি শোনো, যেমন হলো সংসদে বক্তৃতা দেয় ঠিক এমনই দাঁড়িয়ে আবু জেহেল বলতেছেন আমার 1 নাম্বার হলো আইনলি ইসবিতুক, আমরা মোহাম্মদকে বন্দি করি জেলখানায়, কেমন হয়? 14 দলের নেতারা বলছে পাগল হয়েছে তুমি, মোহাম্মদকে বন্দি করলে আর তো বিপদ বাড়বে, বরং আমাদেরকেও বিপদে ফেলাবা তুমি। কারণ মোহাম্মদের জনপ্রিয়তা মক্কার জমিনে, বিদেশের জমিনে, সিরিয়া, ইয়েমেনে সব জায়গায় জনপ্রিয়তা শীর্ষে। মোহাম্মদ হলো ধর্মীয় প্রধান নেতা, একে মারা যাবে না, এর জনপ্রিয়তা জনগণের কাছে গ্রহণযোগ্য মক্কার জমিনে বেশি, এটা ওয়াকাল খেলে। আবু জেহেল বলে আমার কাছে দ্বিতীয় অপশন রয়েছে, আমরা মোহাম্মদ কি বলে মোহাম্মদ কি আমরা এই মক্কার জমিন থেকে বের করে দেই, মোহাম্মদের নাগরিকত্বটাকে বাতিল করা দেয়। এর ভিতরে ইবলিস শয়তান দাঁড়ায় গেলেন, ইয়ামেনের একজন মুরব্বীর রূপ ধারণ করে তিনি এসেছিলেন পরামর্শ বৈঠকে। বলে কাফের আবু জেহেল এই ভুলটা করো না, করো না, এই মোহাম্মদকে যদি বের করে দাও এই মোহাম্মদ সিরিয়া ইয়ামেনে চলে যাবে। এ কাফের আবু জেহেল তুমি কি মোহাম্মদকে চিনো না? এই মোহাম্মদ সিরিয়া ইয়ামেনে এই কোরআনের কথা যখন বলবে, এই মোহাম্মদের সুর শুনে মানুষগুলি পাগল হয়ে যাবে। মানুষগুলি যখন দলে দলে মোহাম্মদের কালেমা গ্রহণ করবে, ওই মানুষগুলি মক্কা আক্রমণ করে তোমার ক্ষমতা কেড়ে নিবে, তুমি মক্কায় থাকতে পারবে না। সঙ্গে সঙ্গে আবু জেহেল নির্ভয় আদেশ জারি করলো, বলল লিসবিতুকা, কারণ ক্ষমতা তো আবু জেহেলের হাতে, তার নিজের হাতে বানানো পার্লামেন্ট। তিনি বললেন মোহাম্মদকে শেয়াবে আবু তালিবি বন্দি করে দাও। লিসবিতুক, এখানে আলেম রয়েছে, এই যে এই আয়াতে লিসবিতুকা বন্দি করো। আল্লাহর নবীজি কোনো অপরাধ করেন নাই, আমার নবীজি যুদ্ধ অপরাধী নয়, আমার নবীজি কোনো সন্ত্রাসী নয়, আমার নবীজি রাজাকার নয়, আমার নবীজি কারোর হত্যা করে না, আমার নবীজি কারো সম্পদ লুণ্ঠন করে নাই। একটাই
অপরাধ, এই অপরাধের কারণে যাদেরকেও ফাঁসি দেওয়া হলো, যাদেরকেও মামলা দেওয়া হলো, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওদের অপরাধ হলো তারা আল্লাহর প্রতি মজবুত ঈমান এনেছিল, তারা এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। ওদের অপরাধ হলো ইমানদার, আল্লাহর জমিনে তারা দিন কায়েম করতে চায়। ওদেরকে আমি তো ওয়াদা দিয়েছি, ওদেরকেই ওয়াদা দিয়েছি, তোমাদের কাছে আমি কিছু চাই না মুমিনদের, তোমাদের কাছে দুইটা জিনিস চাই, তোমরা আমাকে দিয়ে দিবে। ওরাও সেই রাজি খুশি হয়ে আমি আল্লাহরে তারা দিতে রাজি হয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন নিশ্চয় হাসতারা ক্রয় করেছি ওই মুমিনদের কাছ থেকে তাদের মাল এবং জান, আর আমি আল্লাহ বিনিময় করেছি ওদের কাছে জান্নাত। অপরাধ, তারা ঈমানদার, তারা বলে বাতিলের কাছে ফাঁসিতে ঝুলবো, গুলির সামনে জীবন দেব, তারপরে তোমার মতো জালিমের কাছে মাথা নত চলবে না, চলবে না। এটাই আর এদের অপরাধ। এদেরকে যদি যন্ত্রণা দেয় তাহলে আবার কি হবে, আল্লাহ সেটাও বলে দিচ্ছে একই চূড়ার ভিতরে, ঠিক কিনা? সে অপরাধ হচ্ছে কি হচ্ছে না দেখেন, আয়াত নেন, আয়াতের দলিল। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বুরুজের ভিতরে বললেন নিশ্চয় যারা মুমিন পুরুষ মুমিনা নারীদের যারা কষ্ট দেয়, দুনিয়ার জমিনে যন্ত্রণা দেয়, আল্লাহ বললেন আমি তাদেরকে জাহান্নামের নিম্ন স্তরে নিক্ষেপ করব, আযাব দিব। আসফানি মিনাল্লাহ। আল্লাহ নবীজি বলল তাহলে কি করা যায়? একক সিদ্ধান্তে শিহাবে আবু তালিবের নবীজি বন্দী হয়ে গেলেন। সবেমাত্র মক্কার জমিনে 42 জন সাহাবী কালেমা পড়েছে। কতজন? 42 জন। আরেকটু বসেন, অনেকের মোতা লাগছে, আমি আর বাড়াবো না। নবীজি 42 জন পুরুষ সাহাবী আর 10 জন মহিলা সাহাবী কালেমা পড়েছে। মোট সাহাবী সংখ্যা কত হলো? কত কয় না? কতজন? 52 জন। এখন এই 52 জন সাহাবী মক্কার আনাচে কানাচে একটা মৌখিক সাক্ষ্য বোঝেন, সত্যের সাক্ষ্য বোঝেন, হ্যাঁ? মৌখিক শিক্ষা আপনারা বলেন আল্লাহ আছে, ফেরেশতা আছে, আসমান জমিন সবই আল্লাহ, এটা মুখে স্বীকার করেন, কিন্তু বাস্তবে স্বীকার করার নাম সত্যের সাক্ষ্য দেওয়া। নামাজ পড়া, যাকাত দেওয়া, দান করা, ইসলামে আন্দোলন করা, সব কিছু যারা করবে, এই বডি দিয়ে যারা করবে, ওটাই হলো সত্যের সাক্ষ্য দেওয়া। রাসূলের দাওয়াত ছিল 3 দফা কর্মসূচি ছিল। কয়টা? 4 দফা। দাওয়াত ও তাবলীগ ছিলেন রাসূলের, তানজিম তারবিয়াত ছিল, ইসলামী মহাশারা, ইসলামী হুকুমত নবীজির ছিলেন এগুলা। আর তার কর্মনীতি ছিল কয়টা? রাসূলের 3টা কর্মনীতি দিয়েছেন আল্লাহ। এই 3টা কর্মনীতি বাস্তবায়ন করার জন্যই নবীকে পৃথিবীর জমিনে আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার নবীকে আমি পাঠিয়েছি সত্য দিন সহকারে। পৃথিবীতে যত মত আছে, যত তন্ত্রমন্ত্র আছে, সব কিছুকে নিঃশেষ করে দিই, এক আমার জমিনে আমার দিনকে বাস্তবায়ন করার জন্যই নবীকে পাঠিয়েছি, যতই কাফের মুশরিকেরা ষড়যন্ত্র করুক না কেন। এ কথা কার? এবার সাহাবীরা আন্দোলন করে। আবু জেহেলের কাছে আবু সুফিয়ান বলে, নেতা আবারও তোর সাহাবারা সব আন্দোলন করে। কয় কি এত বড় কথা? এদের কোন অপরাধ ছিল? আবু জেহেল বলল ওদেরকেও শিয়াবে আবু তালিবে ঢুকায়। মহিলা, এর ভিতর 10 জন মহিলা, জেল খেটেছেন। এই যে কয় বুরকা পরে জিহাদি বইসহ ধরা পড়েছে, জঙ্গি বলে সাজিয়েছিল হারুন ঠারুনরা। তার মানে এই যে 1400 বছর আগে মহিলা সাহাবীরা জেলে গেলেন, তাহলে জেল খাটা কি রাসূলের সঙ্গে সুন্নাহ না?
শিয়াবে আবু তালিব বন্দী হলো কেন? কিভাবে দেখেন, আল্লাহর নবী শিয়াবে আবু তালিবে বন্দী হবার পর যখন মক্কার জমিনে যারা কালেমা পড়ে না আমার নবীর এত মহব্বত করত, কারণ তারা ঈমানদার না, তারা কিছুই নয়, তারপর নবীর মহব্বত করেছে। তারা ঈমানের স্বার্থ তারাই পাবে। যাকাতা মানে ঈমান, মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, আমি মুহাম্মাদুর রাসূলুন, যারা আল্লাহকে রব রাসূলকে নেতা মেনে নিয়েছে কেবল তারাই ঈমানের স্বাদ গ্রহণ করেছে। এবার মক্কার জমিনে কিছু নারীরা শিশুদের দুধ পান করাতো, যাদের শিশু বাচ্চা ছিল, তারা বললেন মুহাম্মদকে যদি জেলখানার থেকে বের না করে দাও তাহলে আমরা আমাদের শিশুদেরকে সন্তানদের দুধ পান করাবো না। আবু জেহেল আরো কেঁপে গেলেন, ডিকি বলে আবু সুফিয়ানের শিয়াবে আবু তালিব খাবার গুলি বন্ধ করে দেন। আহারের কি নিষ্ঠুর ইতিহাস! ওই শিয়াবে আবু তালিবে আমার নবীজিদের সাহাবীদের খাবার বন্ধ করে দেওয়া হলো। তাফসীর ইবনে কাসির লিখে, সিরাত ইবনে হিশাম রাহমাতুল্লাহ লিখে দেয় আমার নবীর উটের শুকনা চামড়া ভিজে ভিজে খেত। 3 মাস 4 মাস পরে ছাগলের নাদির মতো তাদের পায়খানা হতো। বাবলা গাছের রসগুলা চিপে চিপে খেত। তাদের প্রস্রাব 3 মাস 4 মাস পরে হতো রক্তের বর্ণের মতো। এত নির্যাতন জুলুম সহ্য করেছে তারা শিয়াবে আবু তালিবি, তারপরও বাতিলের কাছে মাথা নত করে নাই। এই পরীক্ষা ছাড়া আমরা মনে করেছি নামাজ পড়ে জান্নাতে যাবে, এত সোজা না। আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে মানুষ, তুমি কি মনে করেছ ঈমান আনলেই ছেড়ে দেওয়া হবে না? তোমাকে পরীক্ষা দিতে হবে। আল্লাহ বলে দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমাদের কিছু ভয়, কিছু ক্ষুধা, জান মালের ক্ষতি করে পরীক্ষা করব, তোমরা এর ভিতরে ধৈর্য ধারণ করবে। এটাই তোমাদের জন্য শেষ। ধৈর্য ধারণ করো। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ানামিল্লাহ ওয়াল্লাযীনা যাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তুমি কি মনে করেছো এমনি এমনি জান্নাতে যাবে না? আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমরা কারা আল্লাহর রাস্তায় আমার রাস্তায় সংগ্রাম করেছো, ধৈর্য ধারণ করেছো। ওয়াকাতিলহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ইয়াকুনুদ-দীনু লিল্লাহ। আমার জমিনের ভিতরে আমার দিন কায়েম না হওয়া পর্যন্ত, ফিতনা ফাসাদের শেষ শিকড় গোলা উফরে না যাওয়া পর্যন্ত, দিন কায়েম না হওয়া পর্যন্ত তোমরা তোমাদের মাল এবং জান দিয়ে লড়াই করে যাবে। আমার নবী জেলখানায় বের হবে কিভাবে আমার ভাইরা, এনে অনেক লম্বা ঘটনা। এই তাফসির আমি ভান্ডারিয়া পিরোজপুরে 3 দিন করেছিলাম, শেষ হয়নি। 3 দিন অনেক লম্বা হিজরতের আলোচনা। যারা বলে ইসলামী রাষ্ট্রে হুজুরকে দৌড়াবে, এই আয়াতেরই তাফসির। নবী কি জেলখানা থেকে বের হয়েছিল প্রায় কিতাবে এসে 1 লক্ষর বেশি মানুষ ঈমান আনে। কারা বের করলো ইতিহাসটা আমি বলছি না, সব আবু জেহেলের মন্ত্রী বের করেছিল। তখন চূড়ান্ত সিদ্ধান্ত নিল মুহাম্মদকে আজকে রাতেই হত্যা করব। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করলে সূরা ইয়াসিনের 10টা আয়াত, আরেকটা আয়াত নাজিল করলেন। বলে কেন তোমরা ক্ষমতায় যাবে? লাস্ট কথা, ওকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সম্মানের সহিত আমাকে এমন একটা জায়গায় বের করো আর আমাকে ক্ষমতা দাও, রাষ্ট্র পাওয়ার দিয়ে দাও, যে পাওয়ারে ওই সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে আল্লাহ তোমার দিন আমি কায়েম করে দিব। এ কথা কার? সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াত। আমার নবীজি বন্দী। সুতরাং আমরা মুসলমান,
মাহফিল মসজিদে, এই যে মসজিদ কোন পাশে, ও ওইটাই আপনারটা আইসি। একদিন আমি জুমা নামাজ পড়েছি ভাইয়ের পিছনে, আমি আর আলমগীর স্যার, তাই না, চলার পথে। সুতরাং মসজিদে দায়িত্ব কারা পাবে জানেন? সুদখোর কয় না, ঘুষখোর পাবে তো, জেনাখোর, টাকা পয়সা চুরি করে, জমি দখল করে, চাঁদাবাজি করে, কয় কেউই না, অন্ত দেখি এরাই তো পাওয়ার কথা। আমাদের দেশে তো তাই। আল্লাহ বলে একটা, আর মসজিদের দায়িত্ব হয় সভাপতি তাহলে ঘুষখোর আর সুদখোর। অথচ আল্লাহ কি বলল? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আমার কণ্ঠ বসাতে তেলাওয়াত দিচ্ছি না। গত রাত্রে প্রোগ্রাম করেছি সাথিয়া, ভোরবেলা আজানের সময় এসেছি, ফজরে ঘুম তমন হয়নি। আপনাদের এখানে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর আবাদকারী কারা হবে? 5টা গুণ। একটাও আছে দেখেন তো, সভাপতি বানাইছে সপ্তাহে একদিন মসজিদে যায়। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ইমানদার, আখিরাতের প্রতি বিশ্বাস করে, ইকামুস সালাত, যারা সালাত কায়েম, আতুজ যাকাত, যারা যাকাত কায়েম করে, ইয়াখশাল্লাহ, 5 নম্বরে যারা আল্লাহকে ভয় করে। সূরা আত-তাওবার এটা হলো 18 নম্বর আয়াত। মসজিদের দায়িত্ব যাত্রার হাতে তুলে দেন। এই আয়াতের উপরে আমার দার্স রয়েছে, এই আয়াতের উপরে আমার তাফসীরও আছে, নেটে আছে। আমার তো 1টা 2টা আলোচনা না, 100-200 আলোচনা আমার নেটে নাই। আমার আলোচনা শত নেটে আছে, প্রায় 1000-এর উপরে হবে। আমার ভাইয়েরা দায়িত্ব দেবেন, তাহলে মসজিদের ইমানদারেরা দায়িত্ব পায়, তাহলে তারা এই দায়িত্ব নিলে তাহলে মসজিদ গড়া লাগবে, তৈরি করতে হবে। হাদিসে এসেছে কেউ যদি বাবুই পাখির ঘরের মতো ঘর বানায় দেয়, আল্লাহ বলে জান্নাতে আমি তাকে ঘর বানায় দেব। হাদিস বলেছি, মান হাব্বা লিল্লাহি, লক্ষ্য উদ্দেশ্যের হাদিস, ওয়া বুগদা লিল্লাহি। আল্লাহর জন্য ভালোবাসতে পারো না, আল্লাহর জন্য তোমরা দান করতে পারো না, আল্লাহর জন্য শত্রুতা পোষণ করতে পারো না। অথচ আমাদের দানগুলা গানের আসরে হয়, আমাদের দানগুলো হয় যাত্রা প্যান্ডেলে, মাজারে, রোডের পাশে, যেটা হলো ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিকের জায়গায় দেওয়া হয়। মসজিদ গড়ার জন্য আপনাকে গিয়ে আসতে হবে। ও আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আপনি যখন মরে যান, চণ্ডীহারায় বাড়ি, মার্কেট রয়েছে 7 মাথায়, নিউ মার্কেটে আছে, শহরের ভিতরে রয়েছি। আপনার ছেলেদের যখন আপনি মারা যান, এবার লাশগুলি আপনার খাটিয়ায় রেখে দিই, বলে 4 ছেলে বলে আমি কিন্তু 7 মাথার জায়গাটা নেব। এবার ছোট বড়টা বলে আমি চণ্ডীহারার প্রপারে বড় যে জায়গা মার্কেট, এটা কিন্তু আমি নেব। সবাই চায়, এবার মাটি দেওয়ার নামে খোঁজ নাই। এইভাবে যদি করে তাহলে আপনি কি করলেন? আপনি যদি আমার একটা অংশ, সম্পদের কিছু অংশ যদি আল্লাহর ঘর মসজিদ বানায়া দেন, আপনি যদি টাইসে লাগায়া দেন, ছাদ বানায়া দেন, পিলার বানায়া দেন, মিম্বার বানায়া দেন, মসজিদের যা লাগবে খাটিয়া দেন, মসজিদের যা কাজ করা লাগবে দিয়ে দেন, আল্লাহর কসম করে বলি আপনার সন্তানেরা মারামারি করবে, টাকালি আপনার জন্য ভালো করে দোয়া করবে না। ওই যে আপনি দান করে গেলেন, এই মসজিদে যতদিন নামাজ আদায় হবে ততদিন পর্যন্ত আপনার কবরে আল্লাহ সওয়াব পৌঁছাবে, গুনাহগুলি মাফ করে দিবে। কারা কারা রাজি আছেন মসজিদের পক্ষে? হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। গতকালকে যা লোক ছিল, মানে আপনি আমার জুমার মসজিদের হাতে 10 ভাগের 1 ভাগ হয়েছে মাহফিলে। গতকাল লোক ছিল অসংখ্য, জায়গায় হয় না এত বড় প্যান্ডেল। গত বছর আমাকে দাওয়াত করছিলাম, আমি দেশের বাইরে প্রোগ্রামে ছিলাম, আসতে পারছিলাম না। তো সুতরাং এই জায়গায় আমি নতুন, তা আপনাদের কাছে আমার চাওয়া না, আল্লাহ চাইছে, আপনারা দিবেন না? আল্লাহ কয়টা জিনিস? 2টা জিনিস চায়, বিআমালিকুম ওয়া আনফুসিকুম হাসতারা মিনাল আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনার মাল জান আল্লাহ চায়, তাহলে আপনি এগুলো কেন ব্যয় করবেন? কোথায়? আল্লাহ সবই বলে দিচ্ছি। আর আপনি, আল্লাহ বলছে ব্যবসা করো, আর আমরা ব্যবসা করতেছি যাই সুদের ব্যবসা। আল্লাহ কয় ব্যবসা করো, এরা ব্যবসা করে ঘুষের ব্যবসা। আল্লাহ কয় ব্যবসা করো, ওজনে কম দেওয়ার ব্যবসা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছে ইমানদার ব্যবসা করো, যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমার মাল জান আল্লাহর রাস্তায় ব্যয় করো। তাহলে আমরা দিতে রাজি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আপনাদের ভিতরে একজন ব্যক্তি দাঁড়ায় বলবেন, হুজুর এই মসজিদের জন্য আমার